বন্ধুরা সামনে যেহেতু জামা কাপড় কিনতে আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগর। ঠিক শুনেছো, কৃষ্ণনগর। আর যেহেতু আমি যাচ্ছি ওই জন্য আমি আগে থেকে একটা বাস বুক করে রেখেছিলাম, যেহেতু আমি যাবো না। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করতে হবে না, থাক। আর এখন ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগরে। আরে তোমাদের কি ঈদের জামা কাপড় কেনা হয়ে গেছে? আর কৃষ্ণনগরে এসে প্রথমে চলে আসলাম স্টাইল বাজারে। ভেতরে প্রবেশ করতেই বলে ভিডিও করতে দেবে না, তাও লুকিয়ে লুকিয়ে করছিলাম তোমাদের জন্য। আর ভেতরে ঢুকেই পছন্দ হয়ে গেল এই প্যান্টটা আর এই জামাটা। কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তারপর ব্যাগ নিয়ে চলে আসলাম কাউন্টারে বিল করতে। আমার ভালো একটা পাঞ্জাবি কিনবো, কিন্তু এখান থেকে কিনবো না। সব টাকা কি এদের দিলে হবে? তোমরাই বলো। তারপরে চলে আসলাম এই দোকানটা, এসে এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে। কি পাঞ্জাবিটা ভালো লাগছে তো? আর এখানকার বুটের কালেকশন গুলো একবার দেখো, জাস্ট অসম। আর এর মধ্যে তোমার কোনটা পছন্দ হচ্ছে? আমার তো এইটাই পছন্দ হচ্ছে বেশি, এইটা। তোমাদের কোনটা পছন্দ হচ্ছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাও। আর কেনাকাটা শেষ করে এখন যাচ্ছি একটু খেতে, মানে একটু পেট পুজো করতে। আর কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এই তো দেখেই বুঝে যাচ্ছে কোথায় এসেছি। আর এখানে কি লেখা বলো দিনি? ও তোমরা বুঝতে পারছো না আশা করি। এখানে লেখা আছে আমার ভালোবাসা শহর কৃষ্ণনগর। ঠিক একদম ঠিক। তারপর এখান থেকে কার ডানা খুলে লাগিয়ে দিয়েছে। ভেতরে একটা রেস্টুরেন্ট বা ক্যাফে টাইপের ছিল। এখানে মেনুটা তোমরা একটু দেখে নাও। আর এখানকার অ্যাম্বিয়েন্সের কথা বলতে গেলে জাস্ট চুমু।